সবশেষে ভাই আপনার প্রতি অনুরোধ যে দেশের মানুষগুলোর আর কষ্ট দিয়েন না। এই মানুষগুলা বাপ মায় নাস্তা করে ফেলায় টিয়া দেয়, সেই টিয়া নাস্তা না করে সেই টিয়া দিয়ে এমবি কিনে। তো এই এমবি কিনি বুঝি আপনাকে এগেন চাইতো, মানে আপনাকে হাইজলামি এই ফাগলামি এগেন চাইতো। কয়দিন পর একটা টপিক লই মাঠে থাকেন, কয়দিন পর একবারই নির্বাচন করেন, একবার ইলেকশন করেন, একবারই আবার কন্দেজে মাইর খান, একবারই আবার যে এই যে রিয়া মনির হলে মাঠে নামেন। মানে এইগুলা লই মানে অন্তত এগুলা থেকে মুক্তি দেন মানুষের। 4 থেকে 5 মাস আগে যখন দেখছিলাম যে হিরো আলম এবং যে রিয়া মনির যে ছাড়াছাড়ি হয়ে গেছে বুঝেননি, তখনই কিন্তু আমি সন্দেহ করছিলাম যে এত সম্পর্ক, এত ভালোবাসা ইগের ছাড়া গিয়ে বাঁচে না, জিয়ানে যায় এখানে আপনার দনুকা একসাথে যায়। তো এই যে এত ভালোবাসার ভিতরে হঠাৎ করিয়ে দনুকার রিলেশন নষ্ট হয়ে যাবার কারণ কি? আর এমন তো না যে রিয়ামনির লগে ম্যাক্স ছবির লগে আগের থেকে সম্পর্ক, এরকম তো কিছু দেখি নয়। এখন হঠাৎ করে দনুকার সম্পর্কটা নষ্ট হয়ে যাবার কারণ কি? পরে বুঝলাম হইলাম যে হিরো আলম কিন্তু খুবই ঠান্ডা মাথার মানুষ, মানে এমন কিছু পরিকল্পনা করে যেটা খুবই ঠান্ডা মাথায়, যেটা কেউ বুঝে না। তো পরবর্তীতে বুঝলাম হইলাম যে হয়তো এমনও তো হইতে পারে যে আপনার ম্যাক্স অবির সাথে যে ইতি নামের যে মেয়েটা ছিল, এটা সম্ভবত ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সাথে কন্ট্যাক্ট করছে বা চুক্তি করছে। তো এখন কীভাবে মেয়েটারে ভাইরাল করব? তো দুইটাই কী করছে যে হিরো আলমের বউ ম্যাক্স অবি লই গেছে, মানে রিয়ামনির বউরে আপনার ম্যাক্স অবির বউরে হিরো আলম লই আইছে। এবং এই নিউজটা আপনার সোশ্যাল মিডিয়াতে এমন বেশি ভাইরাল হয়েছে, তখনই সন্দেহ করছিলাম যে এরকম কিছু ঘটবো, যে হয়তো সর্বশেষ জানা যাব কি এটা কোনো প্ল্যানিং প্রোগ্রাম ছিল। তো সর্বশেষ কিন্তু এইটাই ঘটছে। আপনারা দেখছেন, অনেকে দেখছেন যে ম্যাক্স ছবির বউ ইতিরে আপনার হিরো আলমে লই গেছে, হিরো আলমের বউ রিয়ামনির ম্যাক্স ছবি লই গেছে। এবং দুইটার ভিতরে কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা হয়েছিল। তো সর্বশেষ আপনারা দেখছেন যে হিরো আলম যখন রিয়ামনিরে ম্যাক্স ছবির সাথে দেখে বা ম্যাক্স ছবির সাথে গানে দেখে, তখন হিরো আলম আসলে বুঝতে পারে যে ম্যাক্স ছবির সাথে হয়তো রিয়ামনি রিলেশনে জড়াচ্ছে। যার কারণে হিরো আলম এবার কী করলো যে এইগুলোর প্রতিবাদ করতে শুরু করে দিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে বলতেছে যে ম্যাক্স ছবির হিরো আলমের বউকে নিয়ে গেছে, এবং যে রিয়ামনিকে ম্যাক্স ছবি নিয়ে গেছে, এবং ম্যাক্স অবি রিয়ামনিকে বিয়ে করবে, এ ধরনের কিছু কথা বলেছিল। এবং ম্যাক্স ছবি বিভিন্ন লাইভে এসে ম্যাক্স ছবি নিজেও বলছিল যে হিরো আলম নাকি রিয়ামনিকে পাওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করবে বা ম্যাক্স ছবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এই ধরনের বেশ কিছু নিউজ আমরা দেখছিলাম। তো সর্বশেষ কী হলো যে কিছুদিন আগে ম্যাক্স অবি এবং রিয়ামনিকে একটি রুমের ভিতরে তারা আটক করেছে। আটক করি এনে মনে করেন না বিভিন্ন রকমের লাইভ, ম্যাক্স অবি লাইভ করে, রিয়ামনি লাইভ করে, এই সেই রিয়ামনি আবার হিরো আলমের গায়ে হাত তুলে হিরো আলম আবার রিয়ামনির গায়ে হাত তুলে। তো গেল এইটা। তো ইয়ার পরে 2 দিন পরে দেখলাম কি রিয়ামনিলাই হিরো আলম আবার কি না কি খাইছে, কি খাই আবার হুঁশারা লাইবার পরে এতে মানে অবস্থা খুবই খারাপের পরে আবার দেখলাম ওই যে রিয়ামনি হিরো আলমের কাছে আইলো, আসার পরে আপনার তারা হাসপাতালে নিল, সুস্থ করলো, নিজের হাতে খাওয়াই দিল। এদিকে বেচারা ম্যাক্স ছবির কী হলো, নিজের বউটাও হারাইলো, যার সাথে রিলেশন ছিল, হিরো হারাইলো, মানে সব দিকে হারাইলো। এরপরে আরেকটা মেয়ে এসে আবার হিরো আলমের বউ হিসাবে দাবি করলো। কেন রে ভাই, যে তোদের কি মানে কি হিরো আলম ছাড়া মানে ভাইরাল হওয়ার কি তোদের এত চিন্তা ভাবনা, ভাইরাল হওয়ার নেশা এত বেশি কেন তোদের যে মানে যে পরিবার, যে মানে যারা এগুলো করতেছে তাদের কি পরিবার নেই? পরিবারের কেউ কি এগুলো দেখে না? আমি বুঝতেই পারি না। মানে জীবনটা তো কয়দিনের, অল্প কয়দিনের ক্ষণিকের জীবন। এই জীবনে মানে ভাইরাল না হইলে কি হয়? আজকে যেটা দেখলাম, তারা 4 জনে মিলে যে একটা প্ল্যানিং প্রোগ্রাম করছিল, আজকে দেখলাম সবশেষে আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তা
এখন এই যে এদের কারণে মানে সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় না। যখনই ফেসবুকে ঢুকি, যখনই ইউটিউবে ঢুকি, এই যে হিরো আলম অন্যের বউ নিয়ে ভাগছে, তারপরে হিরো আলমের বউ অন্যকে নিয়ে ভাগছে, এগুলো এখন দেখতে দেখতে মানে এখন ফেসবুক যে ব্যবহার করবো, ফেসবুক ব্যবহার করার সেই ইচ্ছেটুকুই মরে যাচ্ছে। ফেসবুক ইউটিউবে ঢুকতেই পারি না এদের জন্য।